প্রাথমিক শিক্ষা নিয়ে আমরা সেমিনার করেছি 2 দিন ব্যাপী, আমরা মাধ্যমিক শিক্ষা নিয়ে 2 দিন ব্যাপী সেমিনার করেছি, উচ্চ শিক্ষা নিয়ে করেছি। কোথায় সমস্যা সেটা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং সবাই মিলে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা যারা ম্যানেজিং কমিটির সাথে জড়িত আছে, আমি সবাইকে অনুরোধ করি যে শিক্ষক নিয়োগ, একজন দুর্নীতির আশ্রয় নিয়ে যদি একজন শিক্ষক নিয়োগ দেন, সেই শিক্ষক 30 বছর এই স্কুলকে পিছিয়ে দিবে যতদিন সে শিক্ষকতা করবেন। আমরা এই জায়গার আজকে শিক্ষা, মানসম্মত শিক্ষা নিয়ে আমরা কেন কথা বলি? কারণ গত 15-20 বছরে যত শিক্ষক নিয়োগ হয়েছে সব ম্যানেজিং কমিটি, আমি সবার কথা বলি না, কিছু কিছু ম্যানেজিং কমিটি তারা টাকা নিয়ে, দুর্নীতির আশ্রয় নিয়ে যেভাবে শিক্ষক নিয়োগ দিয়েছে, আমাদের এই শিক্ষার মান একদিনে ধ্বংস হয়নি। দীর্ঘদিনের এই অপচর্চা, অপসংস্কৃতির কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বার মুখে চলে গেছে। আজকে আবার গোড়া থেকে সেই মানসম্মত শিক্ষার চেষ্টা করি। আমরা পাতা সেরা বইয়ে রঙিন মলাট দিয়ে আমাদের এই মানসম্মত শিক্ষা অর্জন করা হবে না, আমরা গোড়া থেকে চেষ্টা করব। এখন এই কারণে প্রত্যেকটা নিয়োগে আমরা জেলা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের প্রতিনিধি দেওয়া হয়েছে। আমরা তারপরও আমাদের যখন ম্যাজিস্ট্রেট সাহেবরা নিয়োগ দিতে যান, নিয়োগের আগের রাত্রে সভাপতি বলেন তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি নিয়োগে আসতে পারবেন না। এই ধরনের অসুস্থতা আমরা মানব না। যখন তার লোক নিয়োগ দেওয়া যাবে না, তিনি তখন অসুস্থতার ভান করেন। যখন তার তৈরি করা প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে না, তখন তিনি অসুস্থতার ভান করেন। তিনি যার কাছ থেকে টাকা নিয়ে খেয়ে ফেলেছেন, ফেরত দিতে পারবেন না। বাড়িতে মসজিদের এই টাকা নিয়ে মসজিদের ভিত করেছেন, পিলার দিয়েছেন, যেই টাকা ফেরত দিতে পারবেন না, তখন তিনি নিয়োগের, তখন তিনি অসুস্থতার ভান করেন। এইগুলো দুর্নীতি, এইগুলো আমরা প্রতিরোধ করব। আমাদের সাথে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, তিনি সবসময় দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, শিক্ষার অপশিক্ষার বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার কণ্ঠস্বর, এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা অর্জন করার জন্য তিনি যেভাবে চেষ্টা করছেন, আমরা তার সাথে একত্র হয়ে ঘোষণা করতে চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা একটি মানে স্থাপন করব, যে মান এই ফরিদপুর না সারা বাংলাদেশে শিক্ষার মানের একটি মডেল হিসেবে দাঁড় করাবো। আমরা সবার সহযোগিতা কামনা করি। এই আকুনের চর এসসি উচ্চ বিদ্যালয় 75 বছরে অনেক জ্ঞানী গুণী তৈরি হয়েছেন। আমরা তাদেরকে অনুরোধ করি শিক্ষার প্রতি বিনিয়োগ করুন। আমাদের এখানে কিছু মানসম্মত শিক্ষা আউটসোর্সিং এ নিয়োগ দেন, যারা ছাত্রদেরকে পড়াবে আপনারা তাদের বেতন দেবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করি, যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক জ্ঞানী গুণীজন এখানে উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের সামনে, আপনারা কিছু প্রশিক্ষণের, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি ফান্ড তৈরি করুন। আমরা দেখেছি আইসিডি একটি সাবজেক্ট তৈরি করা হয়েছে, এখানে প্র্যাকটিক্যাল আছে, এখানে আইসিডির কোনো শিক্ষক নাই, আইসিডি বিষয়ে শিক্ষক নিয়োগ নাই। যতটুকু ছাত্র জানে শিক্ষকও ততটুকু জানেন না। এরকম অনেকগুলো বিষয় আছে, কোর্স কারিকুলাম নতুন হয়েছে, অনেক শিক্ষক এই সম্পর্কে জানেন না। যে অল্প পরিমাণ, যে অল্পটুকু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই প্রশিক্ষণ পর্যাপ্ত নয়। স্কুল পর্যায়ে প্রত্যেকটা স্কুলে যদি পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে স্কুলগুলো ঘুরে দাঁড়াবে। আমাদের দুর্বল ছাত্রদের যদি বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়, তাহলে সেই ছাত্রটি দাঁড়িয়ে ঘুরে যাবে।